হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। কিরকম অচেনা অচেনা লাগছে না? একদমই অচেনা। এসছি আমরা শিলংয়ে। আজকে আমি আর আমার প্রতিদেবতা দুজনেই মিলে এসছি শিলংয়ে। শিলং থেকে আমরা একটা কোথাও যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক পুরো জার্নিটা। আজকে ইনি খুব ভালো মুডে আছেন। সকালবেলা আমার সাথে গেট রেডি উইথ মি শুট করেছে, ভাবা যায় ফার্স্ট টাইম 3 বছরে প্রথমবার। গেট রেডি উইথ, আর ইনি বলছেন বলো তোমাকে নিয়ে শিলং এসছি, রাত্রিরে একা, আমি একা ড্রাইভ করছি। একা তো ড্রাইভ করবো এবার কি? আমরা কোথায় যাচ্ছি? অনেকদিন পর মানে ফার্স্ট টাইম আমি রাত্রে ড্রাইভ করে এসেছি, অনেক রাত্রে, মানে নরমাল রাতে না। আমরা 10:30টায় ঢুকেছি, 11টায় ঢুকেছি। স্যাটারডে আমার অফিস থাকে, আমরা আফটার অফিস বেরিয়েছি 6টা 6:30টার সময় বেরিয়েছি। না, আমরা শিলং ঢুকে গেছি 8:30টার মধ্যে। শিলং এর পুলিশ বাজারে আমি কিছুক্ষণ ঘুরছিলাম। ওটা আমার একটা চক্কর লাগাতে আমার খুব ভালো লাগে, আমি 2বার চক্কর লাগিয়েছি। তারপর আমরা এখানে একটা ফেমাস ধাবা ছিল, সিটি ধাবা, তাই না? সিটি ধাবা তো আমাকে খাওয়ালো। শিলং এর কাছাকাছি, উইদিন 5 মিনিটস ওয়াকিং এ। পুলিশ বাজার থেকে 5 মিনিটস ওয়াকিং এ। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা গেছিলাম হলো গিয়ে, তারপরে আমরা হোটেলে ফিরেছি। হোটেলটা একটু দূরে ছিল, তো তার জন্য আমাদের হোটেলে ঢুকতে হতে 11টা বেজেছে। আচ্ছা কথা, চলো যাই। এখন আমরা ইচ্ছা তো আছে ব্যাম্বো ট্রেক যাওয়ার, দেখা যাক কত দূর যেতে পারি। চলো। কতক্ষণের রাস্তা? 2 ঘন্টার রাস্তা ব্যাম্বো। হ্যাঁ, 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছে এখানে। চলো। আর আমরা বেরিয়েছি 10:30। হ্যাঁ লাগাচ্ছি, যেহেতু নবরাত্রা স্টার্ট আজকে থেকে, চৈত্র মাসের নবরাত্রা, তো দিস ইজ মাই ফার্স্ট ফুড। ফ্রুটস ব্যাপক লাগে না একটু ফ্রুটসটা। এটা একটা নিয়েছি, আরেকটাও নিয়েছি, এই যে সেম দুটো। হ্যাঁ, তো এটা চলো, এটা উদ্বোধন করা যাক। সবকিছু আছে এটাতে ওয়াটারমেলন থেকে শুরু করে, এটার মধ্যে আছে তোমার গ্র্যাপস, ব্ল্যাক গ্র্যাপস, আনার, ব্যাপক কিউই। চলো খাই এটাকে। এটা একটা অন্য রাস্তা, কারণ আমরা যেটা শুনেছিলাম চেরাপুঞ্জি থেকে গিয়ে ডাউকির ওদিক থেকে যায়, কিন্তু আমরা এদিকে যাচ্ছি হচ্ছে বাদিকে আছে শিলং পিক, যেখানে ঢোকা এখন রেস্ট্রিক্টেড। এয়ারপোর্ট স্টেশন থেকে ডান দিকের রাস্তাটা, জাস্ট ডান দিকের রাস্তা রেস্ট্রিক্টেড, মানে পার্সোনাল গাড়ি নিয়ে ঢোকা রেস্ট্রিক্টেড। আগে পার্সোনাল গাড়ি নিয়েও ঢোকা যেত, এখন ওখানে লোকাল ক্যাব দিয়ে ঢুকতে লাগে। আর জাস্ট রাস্তাটা দেখো, দুদিকে পাইনের ঝাড়, মাঝখানে আমরা জানি না কোন ব্যাম্বু ট্রেকে যাচ্ছি তো কোনো একটা জায়গায় জানি না, ওখানে ব্যাম্বু আছে না ট্রেক আছে, কি আছে জানি না, যাচ্ছি। ইয়েস, আমাদের গুগল দেবতা যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি, তাই তো? যদি বলে রাস্তা অর্ধেক রাস্তা বন্ধ, তখন থেকে প্যাক করে চলে আসবো। হ্যাঁ, ব্যাস, যাওয়ার রাস্তা যখন জানি, আসার রাস্তাও বেরিয়ে আসবে। আমরা এইভাবে তোকে মনে হচ্ছে আমরা অরুণাচলেও সেম করেছিলাম। আমরা অরুণাচল ট্রিপেও সেম করেছিলাম। তো চলো এখন গুগল দেবতাকে মেনে, ভগবান মেনে এগিয়ে যাওয়া যাক। গুগল হচ্ছে আমাদের ভগবান, গুগল হচ্ছে আমাদের ম্যাপসের ভগবান। কিন্তু রাস্তাটা কিন্তু ব্যাপক, এরিয়াটাও খুব সুন্দর। আরেকটা হচ্ছে এখন চলছে সেনগুপ্ত বেস্ট ভার্সন, তাই তো? ভাবা যায় যে কিরকম রাস্তার মধ্যে সাহস করে আমরা যাচ্ছি। আর রাস্তাটা সত্যিকারে খুব সুন্দর। দেখো কি সুন্দর পাইন ট্রি। ফটো তুলবে এখানে, এইটা ফটো তুলতে পারো, কিন্তু এইটা দেখতে এমনি কিন্তু শিলংকে বা আমাদের নর্থ ইস্টকে মিনি সুইজারল্যান্ড বলা যায় না। এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখেছি আমরা, এত সুন্দর দেখেছি, বলার মতো না। দিবাকর যেহেতু অফিসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, দিবাকর আমাকে বলছে এটা পুরো লে লাদাখের মতো। একটাই পার্থক্য, তুমি এখানে পুরো হলুদ পাহাড় দেখছো, আর লে লাদাখে আছে সাদা, হলুদ, সবুজ, এরকম ধরনের পাহাড়। খুব সুন্দর, মানে এত সুন্দর প্রাকৃতিক শোভা, মনে হচ্ছে কি রেকর্ড করবো না। কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরার লেন্স প্রাকৃতিক শোভাকে কিন্তু একটা ফোটাও জাস্টিফাই করছে না। আর আমরা যেখানে যাচ্ছি ওটা ইস্ট খাসি হিলসের দিকে পড়ে। রাস্তা খুবই খারাপ, একদিকে তোমার রাস্তা কাটে কাজ চলছে, আর আরেকদিকে পুরো দমে গর্ত। একটু ভয় লাগছে, কিন্তু তবু আমরা হাসি মজা করতে করতে, গান শুনতে এগিয়ে চলেছি। আমি যে এখন কিছুক্ষণ দিবাকর ড্রাইভ করলো, তারপরে আমি
এবার যখনই ড্রাইভটাতে আমি নিয়েছি তখনই পাহাড়ের মধ্যে পুরো ল্যান্ডস্লাইড, তাই তো? পাহাড়টা না একটু উঁচুতে উঠে গেছে আর কি। হ্যাঁ, এর আগে উঁচুতেই ছিল। তো এখন হচ্ছে বাঁদিকে ল্যান্ডস্লাইড আর ডান দিকে পাহাড় আর বাঁদিকে বিশাল বড় খাই। তো সাধারণত সামনে দেখো, সাধারণত এরকম জায়গা দিয়ে যদি দিবাকর গাড়ি চালাতো তো তখন দিবাকর ফোন করে মাকে বলে, মা জানো আমি এমন জায়গা দিয়ে গাড়ি চালিয়েছি, এইটুকুনি রাস্তা, এইটুকুনি, ডান দিকে পুরো পাহাড় ভেঙে 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 পড়ছে আর বাঁদিকে খাই। আর আমি বলছি আমার একটু প্রশংসা করো। তখন বলছে কি প্রশংসা করবো? তৃষ্ণা বাবা, গাড়ির সামনে লিখে দেবো তৃষ্ণা বাবা। আমার প্রশংসা করার বেলাতেই দিবাকরের গলা শুকিয়ে যায়। তো সেটাই আমি বললাম, আমি দেখছি ভিডিওটা পিছন থেকে হর্ন মারছে, একটু আগে চালাও নাহলে ওদেরকে সাইড দাও। সেটাই আমি দেখছি। হ্যাঁ, সেটাই আমি দিবাকরকে বললাম একটুখানি বাবা করো। বাবা তো করলো তাও কিন্তু জঘন্য ভাবে। হয়তো বললাম তো লিখে দেবো। দিদি আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি মনে হচ্ছে? না ঠিক আছে, এই ভুল রাস্তায়। Continue on Wakin Road for 14 kilometers. Continue on National Highway 206 for 3 kilometers. দাঁড়াও, আমার মনে ভুল রাস্তায় যাচ্ছি, বন্ধ করে রাখি। এত আকবাক না, মাঝখানে একটু রাস্তা ভুল করেছিলাম, আবার টার্নিং নিয়ে চলে এসেছি এইদিকে। দুজনে মিলে ড্রাইভিং করলে রাস্তাটা অনেকটা ইজি হয়ে যায়। অনেকক্ষণ আমি ড্রাইভ করলাম, এবার পালা হচ্ছে সেনগুপ্তর। চলে এসছি আমি এইদিকে, আর এদিকে এখন ড্রাইভিং আছে সেনগুপ্ত। তো ওই একটু কিছু বলতে পারে যে আমি খতরনাক জায়গা দিয়ে নিয়ে গেছি। আর 12টা বাজে, ট্রেকটা করতে 3 ঘন্টা মতো সময় লাগবে। লেটস সি। আর খুব সুন্দর জায়গা, তবে আমরা আসতে 1 ঘন্টা মতো লেট করেছি। 11টার মধ্যে ঢুকলে ভালো ছিল, এখন 12টা 10 বেজে গেছে, আর ঘড়িতে দেখাচ্ছে এখন 18 মিনিট। চলো, খুব সুন্দর জায়গা, মাস্ট ভিজিটেড প্লেস। বাইরে থেকে আসলে একবার ব্যাম্বো ট্রেকটা ট্রাই করো, কারণ শিলংয়ে যারা আসে তারা না, শিলংয়ে মানে বাধা ধরা জায়গা, শিলং, চেরাপুঞ্জি, ডাউকি করে। যদি কোনো আপডেট ডেস্টিনেশন করতে চাও তাহলে ব্যাম্বো ট্রেকটা ট্রাই করতে পারো। বাচ্চা নিয়ে আসাটা অতটা প্রেফারেবল না, কারণ ট্রেকটা একটু হার্ড। তো চলো যাই, দেখা যাক আমরা কতটা করতে পারি। এই যে আমরা এখন নিচে নামবো, কারণ ট্রেকটা হবে উপরে। তো যতদূর আমি বুঝতে পারছি এখন আমরা নিচে নামবো, আর এদিকে দেবো গাড়ি ছোটাচ্ছে, দেবো আস্তে 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 দেবো আস্তে। অলরেডি রিচড, আমরা পৌঁছে গেছি অলরেডি। এখন গাড়ি পার্কিং করার জন্য দিবাকর নিচে গেছে, উপরে পার্কিং ফুল, তো তার জন্য নিচে পার্কিং করতে যাচ্ছে। আমি উপরে দাঁড়ালেই পারতাম, ভাবলাম যা নিচে যখন যাচ্ছে ও নিচে যাই, বাট 45 মিনিটসের ট্রেক বলছে ওরা। লেটস সি, চলো হিয়ার উই স্টার্ট। চলো, পৌঁছে গেছি। গাড়ি এখানে দিবাকর খুব সুন্দর করে পার্কিং করেছে, না পার্কিং ট্রাপ ছিল। চলো এবার যাই। দা ভিউ, মেঘালয় ভিউ টিম। দিবাকর আমাকে বলছে দেখিয়ে দিলাম, বললাম কে কাকে দেখাচ্ছে দেবো, তুমি আমাকে না, আমার ধাক্কায় পড়ে তুমি। সকালবেলা আমরা কাউকে ফোন করেছিলাম, সে বললো স্যার আপ মত যাইয়ে, বহুত ডিফিকাল্ট হ্যাঁ স্যার, ডিফিকাল্ট হ্যাঁ। কিন্তু আমি ধাক্কা মেরে নিয়ে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে দিবাকরের লাইফের উইথ মি স্ট্রাগলিং টাইম। আমরা হাফ অ্যান আওয়ারের উপরে হয়ে গেল, আমরা এখনো নামছি। আর আমাদের গতি আর ওদের গতি হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ওরা জাস্ট আমরা এক পা করে নামছি। চলো নামছে, দেখো ওরা তো তবুও আসতে, আর আমরা নামছি কিভাবে। ওইখান থেকে ট্রেকটা স্টার্ট হবে। মাই গড, দিল্লি अभी भी दूर है। চলো এবার হচ্ছে স্টার্ট দ্য ব্যাম্বো ট্রেক। আর এখান থেকে এরকম, তারপরে আবার এগোনো। চলো চলো
এখানে সবাই জল জামা কাপড় মেলে রেখে দিয়েছে। দিবাকর নাড়াচ্ছে ট্রেন পিছন থেকে। আমার এগুলোতে এমনিতেই ভয় লাগে নড়তে থাকলে। হ্যাঁ আমার ভয় লাগে। ও মাই গড, এরা পুরো দামে নড়ছে। এখান থেকে শুরু হবে রিয়েল ট্রেকিং। চলো, রাস্তাটা দেখো, পাথর 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 আর পাথর। এটা না অনেকে বৃষ্টির মধ্যেও আসে, যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস। চলো, যে এগিয়ে যাচ্ছে। এটা রাস্তা, এদিকে খাদ। চলো লেটস গো। কি গো? ওকে। ভ্রমণ পিপাসু বাঙালিরা যখনই শিলং আসে তখন সেই এক জিনিস আমরা যাই হচ্ছে চেরাপুঞ্জি, ডাউকি আর ডাবল ডেকার ব্রিজ। তার সাথে তোমরা এই জায়গাটাও রাখতে পারো, ব্যাম্বো ট্রেক। এটা হচ্ছে ওয়াকেন ভিলেজে, আর এটা পড়ে ইস্ট খাসি হিলসে। শিলং থেকে লাগে 2 ঘন্টা, আর এই ব্যাম্বো ট্রেকটা করতে লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। শিলং থেকে তোমরা ট্যাক্সি হায়ার করেও আসতে পারো। ম্যাক্সিমাম মানুষ ট্যাক্সি হায়ার করেই আসে শিলং থেকে। আরেকটা যেটা ইনফরমেশন দেওয়ার, অবশ্যই ট্রেকটা তোমরা শুরু করো সকালের দিকে, একদম 11টা 11:30 রোদ্দুর যদি তোমার ট্রেকটা স্টার্ট করো, মাথা ঘোরাবে। সেকেন্ড ইনফরমেশন, তলা থেকেই জল ক্যারি করবে। জল, ছাতা, টুপি মাস্ট, কারণ অনেক সময় উপরে ওঠার পরে গিয়ে জল আর পাওয়া যায় না। এই 3টে জিনিস একদম মাথায় রাখবে। আর একটা মেন কথা, এই ভিলেজার্স যারা আছে, সেই ভিলেজার্সরা নিজে হাত দিয়ে ব্যাম্বু ট্রেকটা বানিয়েছে। ব্যাম্বু ট্রেকটাতে ঢোকার জন্য 100 টাকা দিতে লাগে, এর এন্ট্রি ফি। তো চলো, আরো ইনফরমেশন আসছে নেক্সট ব্লকে। বাই বাই।